আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান নিশাতমণি। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারি সরকারপাড়া এলাকায় চারাল কাটা নদীর ভাঙন দিন দিন উদ্বেগজনক আকার ধারণ করছে। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। ভাঙনের আতঙ্কে দিন কাটছে নদীর তীরবর্তী মানুষের। এ মুহূর্তে চারাল কাটা নদী ভাঙন এলাকায় অবস্থান করছেন আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম রাজু। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। রাজু, জানাবেন আপনি এই মুহূর্তে বন্যা কবলিত এলাকায় সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, নদী ভাঙনের বর্তমান অবস্থা কি এবং তীরবর্তী মানুষেরা কি বলছেন? দর্শক, ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে উত্তরের জেলা নীলফামারীর যে ঐতিহ্যবাহী একটি নদী চারালকাটা নদী, ঠিক চারালকাটা নদীর মূল ফটক চত্বরে আমি দাঁড়িয়ে রয়েছি। ঠিক আমার পিছনে যে দৃষ্টিনন্দন বাড়িটি আপনারা দেখছেন, এটি ঠিক চারালকাটা নদীর যে তীরবর্তী যে একটি বাড়ি, সেই বাড়িটি ঠিক আমার পিছনে দৃশ্যমান রয়েছে। আমার এই দাঁড়িয়ে থাকা জায়গাটি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার যে পুটিবাড়ি ইউনিয়নের সর্দারপাড়া গ্রাম। ঠিক সর্দারপাড়া গ্রামের যে মূল ফটক চত্বর, ঠিক সেখানে আমি ঠিক এই মুহূর্তে রয়েছি। আরেকটি বিষয় যদি আমি আপনাকে একটু নিশ্চিত করতে চাই, ঠিক এখানে যে সাধারণ মানুষ যারা রয়েছেন, ভুক্তভোগী মানুষ যারা রয়েছে, তাদের সাথে আমরা একটু আগে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে তাদের স্বপ্নে গড়া যে বসত ভিটে, সেই বসত ভিটে যে নদীগর্ভে বিলীন হওয়ার চিত্র, ঠিক সেটি এই মুহূর্তে এখানে প্রভাবমান রয়েছে। আমরা দেখেছি খানিকটা আগে এখানকার যে জনজীবনে থাকা মানুষ যারা রয়েছেন, ভুক্তভোগী মানুষ যারা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা ঠিক যেমনটি বলছেন যে রাতের আধারে ঘুমিয়ে থাকে এই সকল মানুষ যখন স্বপ্ন বোনায় বাড়িতে, তারা একটু আরামায়েশে দিনক্ষণ পার করে রাতে যে ঘুমান্ত যে মানুষ, সেই ঘুমন্ত মানুষ অনেকটাই ঘুম থেকে যে জাগ্রত হওয়ার চিত্র, সেটি তারা অনেকটাই যে হতাশা নিয়ে জেগে উঠে, যেমনটি তারা বলছেন। অনেক সময় নদীগর্ভে বিলীন হয় বাড়িগুলো একটু পানির ঢেউ কিংবা জোরালো বৃষ্টি বাদলের কারণেই ভেঙে পড়ছে অবাধে এই নদীগর্ভে, এবং বিলীন হচ্ছে তাদের এই স্বপ্নের বাড়িগুলো, ঠিক যেমনটি আপনারা এই মুহূর্তে আমার পিছনে দেখছেন। আমরা একটু এখানকার স্থানীয় যারা লোকজন রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, এখানকার ভুক্তভোগী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। ঠিক তারা যেমনটি আমাদের জানিয়েছেন যে এখানকার দৃষ্টিনন্দন এই বাড়িগুলো অনেক সময় তাদের স্বপ্নে বোনা এই বাড়িগুলো অনেক সময় নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে করে তাদের যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগ যেটি যেন প্রতিনিয়তই বেড়ে চলছে বলে তারা আমাদের নিশ্চিত করেছেন। আমরা দেখেছি যে এই বাড়ির একটু সামনেই যেটি হচ্ছে যে কিশোরগঞ্জ ট্যাঙ্গনবাড়ি যে মহাসড়ক, সেই মহাসড়ক রয়েছে, এবং আরেকটু পরেই সেই নদীর যে ভেঙে যাওয়া যে চিত্র, সেটি এই যে সড়ক রয়েছে সেই সড়কের দ্বার প্রান্তে চলে যাবে। এতে করেই অনেকটাই জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে উত্তর অঞ্চলের মানুষের। ঠিক তারা নিত্যদিন কর্মযোগ্য শেষ করে নিজের প্রয়োজনের তাগিদে যারা ঠিক এই প্রান্তিক অঞ্চল থেকে তাদের যে উপজেলা শহর কিশোরগঞ্জে পাড়ি জমাবেন, তাদের পাড়ি জমানোর যে সড়ক, সেই সড়কটি অনেকটাই বিলীন হয়ে যাচ্ছে এই পানির গর্ভে, যেমনটি তারা বলেছেন। আরেকটি বিষয় যদি বলি, যে এখানকার মানুষ আমাদের যেমনটি বলছেন যে তাদের যে আবাদি জমি এবং তাদের স্বপ্নে বনা বাড়ি, সেগুলো থেকে এই নদীর দূরত্ব আজ থেকে প্রায় 1 বছর পূর্বে এই নদীর দূরত্ব প্রায় 1/2 কিলোমিটার দূরে থাকলেও ঠিক এই নদী এখন অনেকটাই চলে এসেছেন তাদের বাড়ির ঠিক একদম সীমানা প্রাচীর ঘেঁষে। এবং এই সীমানা প্রাচীর ঘেঁষে আসা এই নদীর পানি এবং তীব্র স্রোত অনেক সময় তাদের যে জনজীবন, সেই জনজীবনে আঘাত হানছে, এবং তারা ঘুমন্ত মানুষ অনেক সময় জাগিয়ে উঠছে। তাদের যে নিত্যদিনের কষ্ট নিপীড়িত যে জীবন, সেই জীবনের খানিকটা গণ্ডি পেরিয়ে স্বস্তি আরামায়েশে তারা ঘুমান্ত বা মানুষ যারা রয়েছেন, তাদের যে ঘুমান্ত ভাব কেটে অনেক সময় পানির মধ্যে বিলীন হবে তাদের যে বসত বাড়ি, সেটি নিয়ে অনেকটাই তারা শঙ্কার মাঝে রয়েছেন। আমরা এখানকার যে স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, এখানকার ভুক্তভোগী মানুষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা ঠিক যেমনটি বলছেন যে তাদের ঠিক এই মুহূর্তে তাদের জোরালো দাবির কথা, যেমনটি তারা বলছেন যে তাদের কষ্টে করা এই সম্পত্তি এবং কষ্টে করা এই বাড়ি, সেই বাড়িটি একটু পানি কিংবা বৃষ্টি বাদল শুরু হলে, এবং একটু পরেই যে এখানকার যে নদীর যে তীব্র স্রোত, সেই স্রোতের গতিবেগ একটু বেড়ে আসলেই তাদের এই বাড়ি ভেঙে যাওয়ার যে একটি দুর্বিষহ যে জীবনের চিত্র, সেটি তারা উপভোগ করেন খুব কাছে থেকে। এই জন্য তারা সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের নজরদারি প্রত্যাশা করেছেন। তাদের সঠিক নজরদারি পারে যে এখানকার মানুষের জীবনে একটু স্বস্তির বাতাস বয়ে নিয়ে আসতে, যেমনটি তারা বলছেন। আমরা একটু কথা বলতে চাই এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আমরা একটু জানতে চাই আদৌ এখানকার স্বাভাবিক জীবনযাত্রাকে ঘিরে তাদের বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে। একটু নিশ্চিত করবেন যে ঠিক এই মুহূর্তে এখানকার জনজীবন ঘিরে থাকা সাধারণ বসত ভিটায় অবস্থানরত মানুষ যারা রয়েছেন, তাদের যে নদীগর্ভে বিলীন হওয়ার যে একটি দুঃস্বপ্ন, সেই দুঃস্বপ্ন যাত্রা ঠিক এই মুহূর্তে কেমন রয়েছে, এবং সব মিলে এই মুহূর্তে সরকারের কাছে কি প্রত্যাশা করছেন এই অঞ্চলের মানুষ? আমরা এই মুহূর্তে নদী ভাঙ্গনের ভুক্তভোগী। তো আমরা সরকারের কাছে মোটামুটি একটা আশা করি, যেহেতু আমাদের নদী ভাঙ্গের কারণে বসত বাড়ি ভাঙতেছে। ইভেন বসত বাড়ি ভেঙে গেলে 10 থেকে 15 ফিটের মধ্যেই মেন রোড কিশোরগঞ্জ টু টেঙ্গনমারি অর্থাৎ রংপুর, এই রোডের হুমকির মুখে পড়বে। সো আমরা চাই যে আমাদের এই বসত বাড়ি রক্ষার ক্ষেত্রে সরকারের কাছে সহযোগিতা চাই। আপনাদের কাছে আমরা একটা আকুল আবেদন যে আপনারা এই সংবাদ সর্বনাশ
সর্বস্তরে যেন পৌঁছে দিতে পারেন, আমরা আপনাদের কাছে এই কামনা করি। ইভেন আমরা আশা করি এই পৌঁছানোর পরে যেন আমরা একটা ফিডব্যাক পাই যে আমরা এই সংস্কার যদি করতে পারি বা আপনারা আপনাদের সাথে করতে পারেন, তাহলে আমরা মোটামুটি উপকৃত হব। ইভেন আমাদের রাস্তাটাও সেফ থাকবে এবং উত্তরবঙ্গের মানুষের যে যাতায়াত রংপুর টু কিশোরগঞ্জ বা কিশোরগঞ্জ টু ঢাকা, মানে হাইওয়ে রোড, মোটামুটি একটা হাইওয়ে রোড, সেখানে রোডটাও সেফ থাকার একটা সম্মুখীন থাকবে। সো আমরা আশা করি এটা আমরা আপনাদের মাধ্যমে হোক আর যে কোনোভাবে হোক, আমরা কামনা করি পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে জেলা মহোদয়ের কাছে, ইভেন পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে সরকারের কাছ থেকেও আমরা আশা করি যেন আমরা এটা একটা ভালো একটা ফিডব্যাক পাই বা একটা কাজে দর্শক শুনছিলেন, আমরা কথা বলছিলাম এখানকার একজন স্থায়ী বাসিন্দার সাথে। ঠিক তিনি যেমনটি বলছেন যে পাশে থাকা যে একটি মহাসড়ক, সেই মহাসড়ক পেয়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যে কিশোরগঞ্জ সদর হাসপাতাল, সেই হাসপাতালে যাওয়া রোগী যারা রয়েছেন তাদেরও জনদুর্ভোগের সৃষ্টি হতে পারে। এই রাস্তার ভেঙে যাওয়ার চিত্র যদি একটু বৃদ্ধি পায় সেক্ষেত্রে। একই সাথে আরেকটি বিষয় তিনি নিশ্চিত করেছেন, যেখানে একটি ধর্মীয় আরাধনার প্রতিষ্ঠান যে ঈদগাহ মাঠ, কেন্দ্রীয় যে ঈদগাহ মাঠ, সেটি অনেকটাই নদীগর্ভে বিলীন হচ্ছে ঠিক এই মুহূর্তে, যেমনটি আপনারা ঠিক কাছে থেকে দেখেছেন। আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে একটু নিশ্চিত করতে চাই, ঠিক এই মুহূর্তে এখানকার মানুষের জীবনযাত্রাকে ঘিরে যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগ যেন প্রতিনিয়ত বেড়েই চলছে। এই বেড়ে চলা জনদুর্ভোগের খানিকটা যে কমতি রূপ, সেটি দেখার অপেক্ষায় রয়েছেন এখানকার সাধারণ ভুক্তভোগী। আমরা কথা বলতে চাই এখানকার একজন স্থায়ী বাসিন্দা, যিনি ঠিক এখানে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন। আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চাই। একটু আমাদেরকে একটু জানাবেন ঠিক কতদিন আগে এই বাড়ি নির্মাণ করেছেন এবং ওই বাড়ির সর্বশেষ পরিস্থিতি কেমন? বাবা 8-10 বছর আগে আমার ভাইস্তারা এই জমি ভ্যান চালাই করেছে। পরে নদী খননের পর এই নদী এক বর্ষায় এসে এই বাড়ি আমাদের ভাঙ্গার সম্মুখে। যখন বৃষ্টি আসে তখন আমরা কেতা ধকুরা জড়াই রাখি, নদীর কাছে আসি বসি যে কখন ভেঙে চলে যায় আমাদের বাড়িঘর। এভাবে আমরা জীবনযাপন করতেছি। তো আপনার মারুফত যদি পানি উন্নয়ন বোর্ড সরকার এটা আমাদের বাঁধের একটা ব্যবস্থা করতো, তাহলে আমরা নিশ্চিত একটু বাবা ঘুমাইতে পারতাম, আমার ছেলে সন্তান ভাতিজারাও একটু ভালোভাবে ঘুমাইতে পারতো। এবং সরকারের যে রোডটা আছে ডিমলা ডোমার থেকে এই ঢাকা পর্যন্ত, এই রোডে লোক যাওয়া আসা করে, বহুদিনের এই ব্রিটিশ আমলের এই রোড। তো বাবা এটা এই ঈদগাহ মাঠটা আমাদের ভেঙে যাচ্ছে, আমরা আর কোথায় পাবো মাঠ? এটা যে বড় লোক দান করেছে তারা তো গত হয়ে গেছে, এটা ভেঙে গেলে তো আর ঈদগাহ নামাজ পড়ার আমাদের একটা বেকায়দা হয়ে যায়, মসজিদে তো জায়গা আটবে না। তো বাবা আপনার মাধ্যমে সরকারের কাছে এটা একটা ব্যবস্থা করলে আমরা খুব খুশি হইতাম। দর্শক ঠিক আপনারা যেমনটি শুনছিলাম, আমরা কথা বলছিলাম এখানকার ভুক্তভোগী একজন স্থায়ী বাসিন্দার সাথে। ঠিক তিনি যেমনটি বলছেন যে দীর্ঘ সময় পূর্বে তাদের যে দুঃখ দুর্দশাপূর্ণ জীবনের খানিকটা যে ক্লান্তি লগ্ন, সেখান থেকে রোজগারকৃত অর্থ দিয়ে তাদের এই নির্মাণকৃত এই বাড়ি, সেই বাড়িটি অনেকটাই নদীগর্ভে বিলীন হওয়ার ঠিক সম্মুখীন হয়ে গেছে। এবং একই সাথে তিনি আরেকটি বিষয় নিশ্চিত করেছেন, এখানকার ধর্মীয় প্রতিষ্ঠানের কথা বলেছেন ঈদগাহ মাঠ, সেই ঈদগাহ মাঠ অনেকটাই নদী কবলে রয়েছে। অল্প সময়ের মধ্যে হয়তো বা বর্ষাকালীন সময় কিংবা একটু খরস্রোতা নদীর যে তীব্র স্রোতের গতিবিধি, সেটি লাগার পরপরে হয়তো বা এই ধর্মীয় যে আরাধনার যে স্থান, সেই ঈদগাহ মাঠ, সেটিও ভেঙে নদীগর্ভে বিলীন হতে পারে, যেমনটি শঙ্কায় রয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা, যেমনটি তারা বলছেন। খুব দ্রুত সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের একটু নজরদারি পারে এই সকল ভুক্তভোগী মানুষদের দুঃখকে নিপূরণ করতে, এবং যার মধ্য দিয়ে আগামী দিনে রক্ষা পাবে এই নদী তীরবর্তী মানুষ এবং রক্ষা পাবে এখানকার যাতায়াতের একমাত্র সড়কটি। এবং একই সাথে ধর্মীয় আরাধনার যে প্রতিষ্ঠানটি রয়েছে, সেই প্রতিষ্ঠান রক্ষা করার মধ্য দিয়েই আগামী দিনে ধর্মীয় আরাধনায় সর্বোপরি একটি ভালো সময় পার করবেন এখানকার স্থানীয় বাসিন্দারা, এমনই প্রত্যাশার কথা বলছেন এই অঞ্চলের সাধারণ ভুক্তভোগী মানুষরা। এই ছিল আমার কাছ থেকে চাল কাটা নদীগর্ভে বিলীন হওয়া বা ভুক্তভোগী মানুষদেরকে সাথে নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ খবর।